সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের প্রথম পত্র ভেক্টর এর কোশ্চেন নম্বর 10 এই অঙ্কটি সহজে সমাধান দেব। দেখো এই অঙ্কটি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এ ভেক্টর এবং বি ভেক্টর ইকুয়াল দেওয়া আছে। ভেক্টর দুইটি অন্তর্গত কোণ নির্ণয় করো। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ এবং অভিক্ষেপ নির্ণয় করো এবং দেখাও যে এদের সাংখ্যিক মান সমান। তাহলে এই ভেক্টর দুইটির আমাদের অন্তর্গত কোণ নির্ণয় করতে হবে। তাহলে লিখতে পারি, দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল আই হ্যাট মাইনাস 2 জে হ্যাট মাইনাস 2 কে হ্যাট এবং বি ভেক্টর ইকুয়াল 6 আই হ্যাট প্লাস 3 জে হ্যাট প্লাস 2 কে হ্যাট। ভেক্টর দুইটির অন্তর্গত কোণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথমে এই ভেক্টর দুইটির অন্তর্গত কোণ বের করতে হলে আমাদের সূত্র অবগত হতে হবে। অর্থাৎ আমরা জানি যদি ভেক্টর দুটির অন্তর্গত কোণ থিটা হয় তাহলে cos থিটা ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। অর্থাৎ এটা এ ভেক্টর ডট বি ভেক্টর আমাদের বের করতে হবে এবং এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান বের করতে হবে। এরপর হচ্ছে যেহেতু আমরা কোণ নির্ণয় করব অর্থাৎ থিটা ইকুয়াল, তাহলে cos দিয়ে ভাগ দিতে হবে অর্থাৎ cos ইনভার্স 1 ইন্টু এখানে যে মান পাবো সেই মানটা হবে এটা হবে ভেক্টর দুটির অন্তর্গত কোণ। তাহলে আমরা ভেক্টর দুটির প্রথমে স্কেলার গুণন বা ডট গুণন নির্ণয় করি। তাহলে লিখি, অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল, এখন এ ভেক্টর এর মান লিখব। এ ভেক্টর ইকুয়াল কি দেওয়া আছে দেখো, আই হ্যাট মাইনাস 2 জে হ্যাট মাইনাস 2 কে হ্যাট ব্র্যাকেট শেষ করি, ডট গুণ দেই। বি ভেক্টর ইকুয়াল কি দেওয়া আছে দেখো, এখানে 6 আই হ্যাট প্লাস 3 জে হ্যাট প্লাস 2 কে হ্যাট এটা দেওয়া আছে ইকুয়াল দেই। আই এর সাথে আই গুণ, এটা ডট গুণ, অর্থাৎ ডট গুণের ক্ষেত্রে আমরা জানি যে আই ডট আই এটা হচ্ছে সূত্র আই ভেক্টর ডট আই ভেক্টর ইকুয়াল 1। সুতরাং আই ভেক্টর ডট আই ভেক্টর ইকুয়াল জে ভেক্টর ডট জে ভেক্টর ইকুয়াল কে ভেক্টর ডট কে ভেক্টর ইকুয়াল 1। এই সূত্রটি আমাদের জানতে হবে এবং এগুলো যদি বিপরীত যদি হয় অর্থাৎ আই এর সাথে যে যদি গুণ হয় আই ভেক্টর ডট জে ভেক্টর ইকুয়াল 0 হবে, কারণ বিপরীত হলেই সেটা 0 হবে। আই জে বা জে কে যা হোক সেটা 0। একই হলে তখন ভেক্টর দুটি ডট গুণন 1 হবে। তাহলে আমরা কি করব, এই আই এর সাথে আই গুণ করবো, আই এর সাথে জে গুণ করলে যেহেতু 0 হয় আই ভেক্টর ডট জে ভেক্টর, সুতরাং এগুলো গুণ করবো না। তাহলে এর সাংখ্যিক সহগ অর্থাৎ এখানে 1 আছে, এখানে 6 আছে, 6 এর সাথে 1 গুণ করি 6 হবে। এরপর এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিতে পারি আই ডট আই, না দেখালেও হবে। এখানে যখন 6 হবে এই 1 এর সাথে 6 গুণ করে 6 হবে, 6 লিখে দিলাম, শুধুমাত্র 6 হলো। এরপর দেখো আই দিয়ে এটার সাথে গুণ হয়েছে, এখন জে দিয়ে জে এর সাথে গুণ হবে। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে 2, এখানে 3, 2 এর সাথে 3 গুণ করি 6 হবে। এরপর কি এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 2 দিয়ে এখানে 2 আছে, সুতরাং 2 কে গুণ করি, তাহলে কি হবে 4 হবে। অর্থাৎ এটা হলো ইকুয়াল কত হলো, এখানে -4 হয়েছে। তাহলে আই ডট আই, তাহলে এখানে এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল ভেক্টর দুটি স্কেলার গুণ হচ্ছে -4 হলো। এখন মান বের করব, অতএব এ ভেক্টর এর মান ইকুয়াল, আমরা সূত্র অনুসারে লিখে দেই। দেখো আই এর সাংখ্যিক সহগ এখানে 1 আছে, 1 কে আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেই, এরপর হচ্ছে সূত্রের প্লাস, এখানে জে এর সাংখ্যিক সহগ কি -2, এটাকে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেই, এরপর সূত্রে আবার প্লাস, এখানে কে এর সাংখ্যিক সহগ হচ্ছে -2, এটা হলো। অর্থাৎ এখানে কত হয় আমরা এখন হিসাব করব। দেখো 1 কে স্কয়ার দিলে 1 হবে, -2 কে স্কয়ার দিলে মাইনাস স্কয়ার দিলে হবে প্লাস, অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়। এভাবে মাইনাস ডট মাইনাস ইকুয়াল মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়। তাহলে এখানে প্লাস হবে, অর্থাৎ এখানে 4 হয় 2 কে স্কয়ার করলে, এখানেও তদ্রুপ 2 কে স্কয়ার করলে 4 হয়। এই 4 এর সাথে 4 প্লাস করি 8 হবে, 8 এর সাথে 1 প্লাস করি 9 হবে, 9 কে বর্গমূল অর্থাৎ 9 এর বর্গমূল অর্থাৎ 3 হলো। অর্থাৎ এখানে এ ভেক্টর ইকুয়াল পেয়েছি 3। এখন আমরা বি ভেক্টর নির্ণয় করব, অতএব বি ভেক্টর ইকুয়াল কত হয় সেটা বের করি। বি ভেক্টর ইকুয়াল তদ্রুপ একইভাবে বি ভেক্টরের সাংখ্যিক সহগের বর্গ লিখতে হবে, অর্থাৎ এখানে √6² আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি বা একবারে সরাসরিও লিখে দিতে পারি কত হয় সেটা। এরপর হচ্ছে প্লাস, এখানে 3, এখানে স্কয়ার, এই 3 লিখেছি, 3 কে স্কয়ার, এরপর হচ্ছে প্লাস 2 কে স্কয়ার দেই, এখানে বর্গমূল আছে, বর্গমূল দেই। দেখো এখানে কত হয় আমরা হিসাব করি, এখানে 36, 6 × 6 অর্থাৎ 36 হলো,
এখানে প্লাস সাইন 9 হবে, এখানে +4 হবে, এখানে বর্গমূল। তাহলে দেখো এখন আমরা হিসাব করি এখানে কত হয়। এই 9 এর সাথে 6 প্লাস করি তাহলে হবে 15, 15 এর সাথে 4 প্লাস করি তাহলে 15 এর সাথে 4 প্লাস করলে 19 হবে। তাহলে লিখি ইকুয়াল দেই, ইকুয়াল এখানে 19 এর 9 এবং হাতে 1 থাকে, 3 এর সাথে এই 3 এর সাথে 1 প্লাস করলে 49 ইকুয়াল হচ্ছে 7। তাহলে আমরা পেয়েছি কি এখানে বি ভেক্টর ইকুয়াল পেয়েছি 7। তাহলে আমরা কোণ নির্ণয় করি। অতএব এ ভেক্টর ও বি ভেক্টর, এ ও বি ভেক্টর দুটি অন্তর্ভুক্ত কোণ, ভেক্টর দুইটির অন্তর্ভুক্ত কোণ থিটা হলে কি হবে cos থিটা ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। এটা সূত্রটি। সুতরাং আমরা মান বসিয়ে দেই। এখানে এ ডট বি ইকুয়াল কি পেয়েছি দেখো, এখানে -4 পেয়েছি, -4 লিখি। এখানে দেখো এ ভেক্টরের মান বসাই, এ ভেক্টরের মান হচ্ছে এখানে 3 ইন্টু দেই, বি ভেক্টরের মান কি 7। এখন আমরা এই হর 3 সাথে 7 গুণ করব, এখানে লব হচ্ছে -4, এখানে 21 হবে। এটা হলো, অর্থাৎ এটা পেয়েছি cos থিটা ইকুয়াল। অতএব থিটা ইকুয়াল কি হবে, cos থিটা ইকুয়াল পেয়েছি এটা, অর্থাৎ থিটা ইকুয়াল হবে থিটা ইকুয়াল cos ইনভার্স 1 এখানে ব্র্যাকেট -4/21। এটা হচ্ছে থিটা, অর্থাৎ দুইটি ভেক্টর দুটি অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা একটা অ্যান্সার। এরপর দেখো বের করতে বলেছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ। আমরা এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করব। সুতরাং এ এর একক ভেক্টর আমরা প্রথমে বের করে নেব। তাহলে লিখি অতএব এ ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর লিখি এ ভেক্টরের বা এ ভেক্টর বরাবর একক ভেক্টর এ হ্যাট হলে এ হ্যাট ইকুয়াল, আমরা একক ভেক্টর এ হ্যাটের মান বের করব। এ হ্যাট ইকুয়াল কি হবে সূত্র, এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, এটা ইকুয়াল দেই। এ ভেক্টর কি, এ ভেক্টর ইকুয়াল যেটি আমরা এখানে এ ভেক্টর ইকুয়াল যা দেওয়া আছে সেটা লিখি। এ ভেক্টর ইকুয়াল আছে আই ভেক্টর, তারপর হচ্ছে আই হ্যাট -2 জে হ্যাট -2 কে হ্যাট, এটা হচ্ছে একক ভেক্টর। এ ভেক্টর ইকুয়াল দেওয়া আছে এটা, এবং এ ভেক্টরের মান আমরা বের করেছি। দেখো এ ভেক্টরের মান এখানে 3 পেয়েছি, আমরা এখানে 3 লিখে দিই, এই 3 লিখে দিয়েছি, অর্থাৎ 1/3 ইন্টু এটাও লিখতে পারি বা এটা এ আকারে লিখলাম একক ভেক্টর, এটা আমরা পেয়েছি। এখন কি এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ নির্ণয় করতে বলেছে। দেখো এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ আমরা প্রথমে একক ভেক্টর নির্ণয় করেছি। তাহলে লিখি অতএব এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, অতএব এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ ইকুয়াল এ ডট এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মান ইকুয়াল দেই। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ কি, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মান ইন্টু এখানে এ হ্যাট, আমরা যে সূত্র জানি সেটা এ হ্যাট, এটা লিখে দিতে পারি, বাই ইন্টু এখানে ডট ইন্টু এ হ্যাট। দেখো এখানে এই যে মান, এর মান ইতিপূর্বে এ ভেক্টর ডট বি ভেক্টর এর মান বের করেছি। দেখো এ ভেক্টর ডট বি ভেক্টরের মান পেয়েছি -4, এখানে -4 হবে। আর এ ভেক্টরের মান বের করেছি, এ ভেক্টর ইকুয়াল দেখো এখানে এ ভেক্টরের মান বের করেছি এখানে 3, আমরা বসিয়ে দিতে পারি -4/3। এ হ্যাট ইকুয়াল যা পেয়েছি সেটা এখানে এ হ্যাট ইকুয়াল পেয়েছি এটা আমরা বসিয়ে দিই, ইকুয়াল দেই। দেখো তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের ডটের মান পেয়েছি এখানে -4, এখানে -4 বসিয়ে দিলাম। এরপর হচ্ছে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান আমরা কি বের করেছি, দেখো এ ভেক্টর ইকুয়াল এই যে এ ভেক্টরের মান ইকুয়াল আছে এখানে 3, এই 3 লিখে দেই। এরপর হচ্ছে এ হ্যাট ইকুয়াল যেটা পেয়েছি, দেখো এই যে এ হ্যাট আমরা বলেছি একক ভেক্টর এ হ্যাট হলে, এই যে এ হ্যাট হলে এখানে এ হ্যাট ইকুয়াল এটা পেয়েছি। তাহলে কি আমরা লিখতে পারি ইন্টু দিয়ে, এখানে ইন্টু দিয়ে 1 বাই এখানে কি আই ভেক্টর -2 জে ভেক্টর -2 কে ভেক্টর বাই এখানে 3, এটা পেয়েছিলাম। এখন এই 3 সাথে 3 গুণ করব, এই যে এটা এখানে মান বসিয়েছি, এই এ হ্যাট ইকুয়াল এটা পেয়েছিলাম, এটা বসিয়েছি। এখন এই 3 সাথে 3 গুণ, এখানে 4 দিয়ে আমরা গুণ দিতে পারি, অর্থাৎ 3 সাথে 3 গুণ করলে 9 হবে। 4 দিয়ে এখানে যদি গুণ দিই, লবের সাথে যেহেতু গুণ হবে, তাহলে যেটা হবে সেটা এখানে লিখে দিই, ইকুয়াল দেই। দেখো তাহলে এটার সাথে এটা গুণ করি 9, এখানে 4 দিয়ে এটাকে গুণ করি, এখানে মাইনাস সাইন আছে, অর্থাৎ -4 আই হ্যাট বাই এখানে 9 হবে। এরপর সে এখানে দেখো এই মাইনাস, এখানে মাইনাস প্লাস হবে, অর্থাৎ 4 দিয়ে 2কে গুণ করি 8, এখানে প্লাস লিখলাম। এরপর 4 দিয়ে 2কে গুণ করেছি 8 হয়েছে, এখানে 3 দিয়ে 3কে গুণ করি 9, এখানে যে হ্যাট আছে এটা লিখে দিই। যে
হ্যাটটা এখানে না লিখে আমরা এখানেও লিখতে পারি জে হ্যাট, একই যেখানেই লিখি না কেন এখানে জে হ্যাট লিখলাম। এরপর কি দেখো এই মাইনাস, এখানে মাইনাস 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 প্লাস লিখলাম, এখানে এই 4 দিয়ে এটাকে গুণ করি 8, এখানে কে হ্যাট আছে কে হ্যাট লিখি বাই এখানে 3 আছে এখানে 3 এর সাথে 3 গুণ করি 9 হবে। অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার। এখানে আমরা এটা অ্যান্সার লিখতে পারি উপাংশ, অর্থাৎ এ ভেক্টর বরাবর, এই যে এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ, এটা একটা অ্যান্সার। এখন এই উপাংশের মান বের করব আমরা। মান কি? এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে মান বের হবে। অর্থাৎ কি হয়, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশের মান বের করব। তাহলে দেখো এরপর কি হবে। তাহলে আমাদের উপাংশ বের করতে বলছে, আমরা এই উপাংশ বের করেছি। এর পূর্বে কি বের করতে হবে, অন্তর্গত কোণ বের করতে হবে, সেটা বের করেছি। এখন কি দেখো অভিক্ষেপ নির্ণয় করতে হবে, সুতরাং আমরা এর মান নির্ণয় করে নিই। এর কারণ হচ্ছে এখানে বলছে দেখো উপাংশ এবং অভিক্ষেপ নির্ণয় করো, যে দেখাও যে এদের সাংখ্যিক মান সমান। সুতরাং এটার মান বের করি প্রথমে। অতএব কি বলবো, অতএব এ ভেক্টর বরাবর এ ভেক্টর বরাবর বি ভেক্টরের মান, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের মান কি আমরা এইখান থেকে মান বের করব। অর্থাৎ এখানে √ওভার হবে, √ওভার লিখলাম। এরপর কি 4k স্কয়ার 9k স্কয়ার, 4k স্কয়ার দিলে হবে 16, 9k স্কয়ার দিলে হবে এখানে 81। এরপর হচ্ছে এখানে মাইনাস সাইন কে স্কয়ার দিলে মাইনাস মাইনাস প্লাস হবে, তাই এখানে বলছি না। এখানে কি 8k স্কয়ার 9k স্কয়ার, 8k এখানে প্লাস সাইন আছে, 8k যদি স্কয়ার করি তাহলে 64 পাবো, 9k স্কয়ার 81, এরপর আছে প্লাস সাইন, এখানে 64/81। এখন আমরা কি করব, এখানে লসাগু হচ্ছে 81 হয় লসাগু, এটা প্লাস হবে। অর্থাৎ এভাবে হয় 81 এটা লসাগু হয়, তাহলে এখানে 16 প্লাস 64 প্লাস 64 এটা হলো। এরপর আমরা এটা প্লাস করব, প্লাস করলে কি হবে, এটার সাথে এটা প্লাস করি, এখানে 4 এখানে 4 এখানে 6, কত হলো 4 এর সাথে 4 প্লাস করি 8, 8 এর সাথে 6 প্লাস করি হবে 14, 14 এর 4। এরপর হচ্ছে 14 এর 4, যেহেতু 14 এর 4 লিখেছি, এখানে বামে দশক অঙ্ক 1 আছে, 1 এটার সাথে প্লাস করি, এই 1 এটার সাথে প্লাস করি 7, 7 এর সাথে 6 প্লাস করি 13, 13 এর সাথে 1 প্লাস করি, তাহলে 14 হবে। এটা হলো বাই 81, এটাকে বর্গমূল, এখানে বর্গমূল আছে বর্গমূল দিলাম। এখন এটা বর্গমূল করলে কি হবে, দেখো এখানে 12 হবে, আর এটাই হবে 9, এটা হলো 12/9 হলো। এটা হচ্ছে আমরা বর্গমূল করেছি, বর্গমূল এটা বের হলো। এখন আমরা এখানে কি করতে পারি, আর দেখো এখানে 3 দিয়ে এখানে 3 দিয়ে ভাগ দিতে পারি, এখানে 3 দিয়ে যদি ভাগ দেই তাহলে 4 হবে, এখানে 3 দিয়ে ভাগ দেই 3 হবে। অর্থাৎ এখানে কি হলো 4/3 এটা পেয়েছি। অর্থাৎ এ ভেক্টর বরাবর বি ভেক্টরের মান পেয়েছি এটা। এখন আমরা বের করব অভিক্ষেপ, এ ভেক্টর বরাবর বি ভেক্টর অভিক্ষেপ। এখানে দেখো অভিক্ষেপ নির্ণয় করো, তাহলে কি লিখবো, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ। অতএব এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ কি হবে, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ ইকুয়াল দেই, এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মান, তাহলে অভিক্ষেপ এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মান, এর মান ইকুয়াল দেই এ ভেক্টর ডট বি ভেক্টরের মান পেয়েছি। দেখো এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম, অর্থাৎ এখানে 4, এবং এই যে মান বের করেছিলাম, দেখো এ ভেক্টরের মান এখানে এইখানে দেখো এখানে 3 পেয়েছি, সেখানে 3 বসাতে পারি, আর এখানে হচ্ছে -4 পেয়েছিলাম, অর্থাৎ -4/3 হলো। দেখো এখানে একটা সাংখ্যিক সহগ বলছে, অর্থাৎ এইখানে 4/3, এখানেও 4/3, এখানে শুধুমাত্র মাইনাস আসছে অর্থাৎ ঋণাত্মক, কিন্তু এই সাংখ্যিক সহগের কথা বলেছে, যে সাংখ্যিক সহগ সমান কিনা সেটা বলছে। দেখো এখানে অভিক্ষেপ নির্ণয় করে এবং দেখাও যে এদের সাংখ্যিক সহগের মান সমান, সুতরাং এদের সাংখ্যিক সহগের মান সমান। সুতরাং সংক্ষিপ্ত লিখি, এদের সাংখ্যিক সহগের মান সমান। দেখো এদের সাংখ্যিক সহগের মান সমান হলো, এটাই প্রমাণ হয়েছে, আমাদের এটা প্রমাণ করতে বলেছে। সুতরাং সাংখ্যিক সহগের মান সমান, অর্থাৎ এখানে 4/3, এখানে পেয়েছি 4/3, সুতরাং সাংখ্যিক সহগের মান সমান। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে।